अच्छा साहब प्लीज प्लीज অভিজিৎ গাঙ্গুলি তোমার ছবি দেখে ভীষণ খুশি হয়েছে। দল ছাড়ছেন কোনোভাবে বলুন। না আপনার দাদা একটু হাতটা ছাড় না, আরেকটা হাতটা ছাড় না। মিডিয়ার পোস্ট তাকে রীতিমতো হইতে করে গেছে আর কয়েকটা মুখে না। আরে বাবা তোমরা যে তোমাদের কথা আমার মুখে দাও না, আমি দল ছাড়তে যাবোই বা কেন বা অন্য দলে যাবোই বা মানে আমি দলের কাছে এমন কি চেয়েছি যেটা দল না বলেছে বা অন্য দলে যাবো তারা না বলেছে। আপনার এক সতীর্থ বলছেন আপনি বিজেপির কোনো একজনের সঙ্গে কথা বলেছেন। আমার ও হয়তো আমার চেয়ে বেশি জানে আমার ব্যাপারে, তো ওনায় ওই চোখেই জিজ্ঞেস করো, কিন্তু আমার সঙ্গে সেরকম কারোর সঙ্গে। আপনি কি রিজাইন করেছেন? কেন রিজাইন করবো? রাজনীতি থেকে দূরে সরে কি হালকা লাগছে? আপনি কি রাজনীতি থেকে দূরে সরে গেলেন? আমার মনে হয় যে রাজনীতির কথা তোমরা বলছো সেই রাজনীতি আমি গত 10 বছরে করিনি। আমি যে রাজনীতিতে বিশ্বাস করি সেটা হচ্ছে মানুষের উন্নয়ন, মানুষকে ভালো রাখা, মানুষের শান্তি বজায় রাখা। আর মনে হয় না লাস্ট 10 বছরে আমি এমন কোনো বক্তব্য বা মন্তব্য করেছি আমার স্টেজ থেকে যেখানে কোনো নেতা বা কোনো কর্মীকে আমি কি বলি যে তাদের মধ্যে ঝামেলা লাগুক অন্য দলের সঙ্গে, সেটা আমি কোনোদিনও করিনি। আমি মানুষকে বাঁচিয়ে রাখা রাজনীতির মধ্যে বিশ্বাস করি, তাদেরকে ভালো রাখা রাজনীতির মধ্যে বিশ্বাস করি, আমি তাই করেছি। আমি এবার ডিপেন্ড করছে পদে থাকি বা পদে না থাকি। এবারে মানুষে ভালো কাজ করার জন্য তার জন্য আমার মনে হয় না পদ লাগে, তার জন্য কোনো পোস্ট লাগে না, এমনিও কাজ করা যেতে পারে। বাট আগামী দিনে আমি রাজনীতি মানে যদি আমি বলি 2024-এর লোকসভা নির্বাচন আমার মনে হয় পুরোপুরি দিদির উপর নির্ভর। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে কি? কেন হবে না, কেন আমার দলের নেত্রী আমার সঙ্গে দিদির গত 10 বছর ধরে কথা হচ্ছে, নতুন করে কথা বলার কিছু নেই। না রেজিগনেশন দিয়েছে কোথায়? তোমরা কে কি বলছো? কেন রেজিগনেশন দেবো কেন? আমি কি বলেছি ফিউ মোর আওয়ার্স টু গো। আজকে আমার সত্যি এই টার্মে লাস্ট ডে ছিল এবং আমি সত্যি জানি না কি 2024-এ কি হবে। আমি কি দাঁড়াবো কি দাঁড়াবো না সেটা অ্যাকচুয়ালি প্রশ্নের একটা জায়গা আছে। ডেফিনেটলি আমার মাথা কিছু চলছে, আমি মিথ্যে কথা বলবো না, অস্বীকারও করবো না, কোনো জল্পনাও দেবো না কি আমার মাথা চলছে কি এবারে আমি হয়তো নাও দাঁড়াতে পারি। কিন্তু দেখো আমার কাছে না সম্পর্ক খুব বেশি ইম্পর্টেন্ট। আমার মনে হয় আজকে মিডিয়ার মাধ্যমে এইটুকু বলতে চাই, আমার কাছে রিলেশনশিপটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমি আজ পর্যন্ত কাউকে উচ্চ কথা বলি কারণ আমার সঙ্গে সবারই সম্পর্ক ভালো, এবং আমি যে একাই বলবো তা না, কারণ আমার সঙ্গে আমি দিদিকে অত্যন্ত ভালোবাসি এবং আমার সঙ্গে দিদির অদ্ভুত একটা সম্পর্ক। সেখানে আমার একার ডিসিশন নিলে কিছু মানে আমার মানে একার নেই। আমার মনে হয় কি দিদির সঙ্গে এটা নিয়ে আলোচনা হয়েছে, আবার হবেও। এবারে এটা পুরোপুরি আমার তরফ থেকে তো আমি সিদ্ধান্ত নিচ্ছি, পুরোপুরি দিদির উপর ডিপেন্ড করছে কি দিদি কি চাইছে। এবং দিদিকে আমি সত্যি ভালোবাসি, দিদিকে আমি শ্রদ্ধা করি এবং আমার কোথাও যেন মনে হয় যবে থেকে আমি দিদিকে চিনেছি বাংলার জন্য উনি অনেক কাজ করেছেন এবং ডেফিনেটলি আমি আমার মনের কথা দিদিকে বলেছি। এখানে মনের কথা বলা যদি অন্য দলকে জয়েন করা হয় সেটা তাদের মনের কথা। মনে কি আমি যেরকম ছেলে আমি একটু পরিষ্কার থাকতে ভালোবাসি, একটু পরিষ্কার কথা বলতে ভালোবাসি, লুকিয়ে কথা বলতে ভালোবাসি না। আর আমি ব্ল্যাকমেল করতেও ভালোবাসি না। এই নেই আমি এটা বলছি আমি দলকে ব্ল্যাকমেল করছি বা কাউকে অসম্মান করছি তা নয়। আমার মনে কিছু কথা আমি সেটা বলবো। তাহলে আপনার রাজনীতি থেকে সন্ন্যাস পুরোটাই জল্পনা। আমি তো বলে দিলাম কি বলছি। হ্যাঁ বলো। অভিজিৎ গাঙ্গুলি তোমার প্রধান দেখেছো, আপনি লোকসভায় লড়বেন তো আমার ঘাটাল থেকে? জানতে পারবেন একদিনে সব নিউজ নিলে পরে কি করবেন দাঁড়ান। আমার মনে হয় আমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। সরি আপনি অভিজিৎ গাঙ্গুলি বলছি অভিজিৎদাকে অসংখ্য ধন্যবাদ আমার ছবিকে প্রশংসা করার জন্য। যে কোনো শিল্পী যে কোনো পরিচয়ের জন্য কেউ যদি প্রশংসা করে আমি সেই মানুষটা। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল।
শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477716139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।